9 নভেম্বর 2024 দিনটি স্মরণীয় হয়ে থাকবে। যোধপুর পার্ক বয়েজ স্কুলের 1989 সালের মাধ্যমিক ব্যাচের কয়েকজন ছাত্র মিলে কলকাতা মেট্রোপলিটন ক্লাবে ঘরোয়াভাবে একটি ছোটোখাটো পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জয়দীপ তরফদার। সে শুধু নিউ জার্সি থেকে এসেছে কলকাতায়। তারই উৎসাহে আর বাকিদের উদ্দীপনায় ও সহযোগিতায় আয়োজিত হয়েছে এই ফিরে দেখা। এই আয়োজনের অমূল্য প্রাপ্তি যোধপুর পার্ক বয়েজ স্কুলের কয়েকজন প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি। এসেছেন তুষার স্যার, সাগর স্যার, সুপ্রিয় স্যার, অসিতাভ স্যার, দেবকুমার স্যার, বীরবিক্রম স্যার আর যুগল স্যার। আমাদের অতনু, আমাদের কে জানো নীলু, আর বাকি সব নাম এখন ভুলে টুলে যাই। নাম ভুললে চলবে না স্যার? হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে তো। কোন নামটা বলে দিন না তো। বয়স হয়ে যাচ্ছে, একটু বাড়িয়ে দে। আমার অত বেশি চাঁচাতে পারি না, একটু বাড়িয়ে দে, হালকা বাড়িয়ে দে। তো যাই হোক, ওরা সব বললো যে বিশেষ করে যদুই এই ব্যাপারটা মাথায় রাখবে। আমি আগের দিন লিখেও ছিলাম। ও কায়দাটা কি করে বলুন তো? যেটা হচ্ছে সবার সাথে আলাদা আলাদা করে দেখতে গেলে, দেখা করতে গেলে ওর যা টাইম লাগবে, তার থেকে জানে যে এই এক জায়গায় একসঙ্গে করে নিলে পরে অনেক তাড়াতাড়ি, অনেক কম সময় হয়ে যাবে। এই কায়দা করি তো চিরকাল স্কুলটা বেরিয়ে গেল। আর সব থেকে ভালো লাগছে তুষার বাবু স্যার এসছেন। সাগরদা তো আসবেন আমি জানতামই। তুষার স্যার একটাই কথা বললেন যে আমাকে কিডন্যাপ করেছে। তো এরকম কিডন্যাপ হতে আমাদেরও খুব ভালো লাগবে স্যার। আমরা চিরকালই চাই আপনাকে বারবারই ওরা কিডন্যাপ করে আনুন, আমাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন। আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে মৃন্ময়। মৃন্ময়কে আমি এখানে, আমরা অনেক দিনের মেম্বার, কিন্তু আমি দেখি আমাকে কেউ পাত্তা দেয় না এখানে। মৃন্ময়কে যেভাবে এখানে রেড কার্পেট অভ্যর্থনা দিল এরা সব, অর্থাৎ আমি শুনলাম যে এখানে যখন ভিত হচ্ছে, ভিত তখন নাকি মৃন্ময় ছিল, অর্থাৎ মৃন্ময় সরে গেলেই ভিত কেঁপে যায়। যে কারণে মৃন্ময়কে এরা কেউ পাত্তা টাত্তা দেয় দেখি না, মানে আমার জানা আনন্দ, হাসি, মজা, আবেগ ও স্মৃতিচারণে সমৃদ্ধ হয়েছে এই আয়োজন। জয়দীপের আন্তরিকতায় মুগ্ধ 1983 সালের দুই প্রাক্তনী অরূপ রায় মুখার্জি ও শান্তনু ঘোষ, তারাও যোগ দিয়েছে এই অনুষ্ঠানে। আন্তরিক ভালোবাসা জানাই, আশীর্বাদ জানাই, সবাই ভালো থেকো। হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি। আমার আশীর্বাদ সবসময় থাকবে যতদিন বেঁচে আছি। বলেছেন বীরবিক্রম স্যার, তুষার স্যার, সাগর স্যার, সুপ্রিয় স্যার। তুষারবাবু আমার দাদাও বটে, আমার একসময় আমার মেন্টরও ছিলেন। আমি সত্যি কথা বলতে যাদের কাছে, যাদের পাশে বসে আমি শিক্ষকতা শিখেছি, তার মধ্যে দুজনের নাম আমাকে বলতেই হবে। তা হচ্ছে তুষারবাবু এবং প্রবণবাবু। এবং আমি ওনার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলাম একটা সময়, বহু বছর ধরে। বাকি আমার বন্ধুরা অসিতাভ, দেবু, সুপ্রিয় তো আমাকে মাঝে মাঝেই ফোন করে। মানে আমাদের দুজনের মধ্যে বয়সের বুড়োদের যা হয় আর কি, অবশ্য কম কথা বলতে বলেছি। আমাদের মাঝখানে তুষার বাবু এসেছেন, সেটা আমার পক্ষে শুধু আনন্দের বিষয় নয়। তুষার বাবুকে নিয়ে আমাদের স্কুলের স্টাফ রুমে অনেক স্মৃতি জড়িত আছে। তুষার বাবু, সত্যরঞ্জন চক্রবর্তী, মানে বাঙালঘটির ব্যাপার আর কি, ইস্টবঙ্গল মোহনবাগান, এইসব সম্পর্কগুলো জড়িয়ে আছে, অনেক স্মৃতি কথা। স্কুল জীবনের কথা আমরা যারা তখন শিক্ষক ছিলাম, বীরবিক্রম তো আমাদের অনেকটা পরে এসছে। আমাদের সেই সময়ে প্রথম সাবালক করে তুলেছিল দেবকুমার, মানে প্রথম আমাদের সাবালকত্ব প্রদান করেছিল দেবকুমার। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প বলতো, শুনতো। তো দরখাস্ত করলাম, তো দেখলাম যে আমি দরখাস্তটা করেছিলাম, তাই একটা উত্তরও পেলাম। যে হয়টা তেমন ছিল না, কারণ তা আগে থাকতে কলেজ জীবন থেকেই রাজনীতিটা করতাম, ছাত্র রাজনীতি কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে। তো ঢুকলাম, ঢুকে দেখলাম
ওই কাকে বোধ হয় গল্পটি করছিলাম, শান্তনুকেই বোধ হয়। তো আমি গিয়ে দেখলাম যে ধুতি পাঞ্জাবি পরা সুবেশ একজন ভদ্রলোক বসে আছেন। পরবর্তীকালে জানলাম উনি বোধহয় অমৃতরঞ্জন ভট্টাচার্য এরকম নাম ছিল, ওই গোলপার্কের ওখানে সাউথ সিটির নাইটের ভাইস প্রিন্সিপাল ছিলেন। ধীরেনবাবুর মতোই আছেন। আর জয়ন্ত বাবু বলে একজন ছিলেন, বাটা কোম্পানির প্রথম ম্যানেজার ছিলেন, তার ছেলে আমাদের স্কুলে পড়তো এবং শুনেছি। আর একজন বোধহয় কেউ ছিলেন। তো আমি যখন ইন্টারভিউ দিতে ঢুকলাম, তো ধীরেনবাবু প্রথমে আমাকে একবার দেখে নিলেন এরকম ভাবে, দেখে নিয়ে আর কিছু জিজ্ঞেস করলেন না। যিনি এক্সপার্ট ছিলেন অধ্যাপক মহাশয়, তাকে বললেন আপনি জিজ্ঞেস করুন। তো উনি দেখছি আমাকে পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছেন না। আমি কি কি লিখেছি, কোথায় কোথায় লিখি, কি বিষয়ে লিখি ইত্যাদি আর কি। আমি এইটুকু বুঝে নিলাম যে আমার রাজনৈতিক যোগাযোগটা কোথায় বা কোনটাতে আমার বিশ্বাস, এই জায়গাটা উনি বুঝে নিতে চাইছেন। যাই হোক, আমিও সেই সুযোগটা পেয়ে আর কি একটু বললাম। তারপর বললেন যে ধীরেনবাবুকে বললেন আপনি এবার একটু জিজ্ঞেস করুন। উনি বললেন না না, আমার আর কিছু জিজ্ঞেস করেননি। তো বললেন যে একটু স্টাফ রুমে বসে চা খেয়ে যেও, আর আমি যাচ্ছি, না যাওয়া পর্যন্ত তুমি থেকো। আমি বসে আছি। তারপর ধীরেনবাবু এলেন। আজও মানে আমার কানে বাজে, এবং আমি ধীরেনবাবু ওই স্টাফ রুমে ঢুকে আমাকে প্রথমেই বললেন যে শোনো হে ইয়াং কমিউনিস্ট। আমি একটু অবাক হয়ে গেলাম। মানে আমি তখনই বুঝলাম যে মানুষটির ভেতরে মানে বুদ্ধিবৃত্তিটা কোন জায়গায় কাজ করে। অমৃতরঞ্জন বাবু ছুঁয়ে ছুঁয়ে গেছেন, কিন্তু ধীরেনবাবু ঠিক ধরে নিয়েছেন। শোনো, আমি পুরনো আমলের লোক, অঙ্কের লোক। উনি তো অঙ্কই করতেন, ইংরেজিটা জানি, বোধহয় তোমার চেয়ে ভালো জানি। বললেন যে আমি এখন 11-12 ইংরেজিটা পড়াই, কিন্তু তুমি এসে গেছো, অসুবিধে কিছু নেই। আমার ক্লাসগুলো তুমি করবে, আর তোমার ক্লাসগুলো তোমাকে করতে হবে। যাই হোক, সেই শুরু হলো যোধপুর পার্ক বয়েজ স্কুলের জীবন। 10 বছর ছিলাম এখানে। প্রায় সবাই কম বেশি হায়ার সেকেন্ডারি পাস করার সময়ও আমি ছিলাম, মাধ্যমিক পাস করার সময়ও আমি ছিলাম। স্মৃতিটা কিন্তু ঘুরে ফিরে আসে যে যোধপুর পার্কে এই জায়গাগুলো ছিল, অমুক জায়গায় এটা ছিল, এই জায়গায় সেটা ছিল। এই বোধহয় অরূপ বলছিল যে এখন গেলে আর যোধপুর পার্কে সেই নস্টালজিয়াটা আর মনে হয় না। স্কুল বিল্ডিং এর যে চেহারাটা যেভাবে দাঁড়িয়েছে আর কি। মণ্ডপের সামনে দাঁড়ালে দৃশ্যমান হবে সেই মেয়েটার মুখ, যার বিবস্ত্র শরীরের দখল নেয় রক্তহীন করা জান্তব উল্লাস। যে অন্ধ বোবা প্রহরে মেয়েটার চোখের জল বাষ্প হয়ে ঝরে পড়ে মন্দির চূড়ায়, মসজিদের গম্বুজে। স্তম্ভিত মুহূর্তে যখন চাল চুলো উড়ে যায়, হাউইয়ের মতো যখন ছিটকে উড়ে যায় কাটা হাত পা মুন্ড, ধসে পড়ে সুরম্য প্রাসাদ ইমারত, আর নগরীর আলোক স্তম্ভ সারি সারি, তখন কিসের কবিতা, কি নিয়ে কবিতা? রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে পড়ে যাবে মণ্ডপের আলোকিত ত্রিনয়নে এক রাশ ঘৃণা ছলকে উঠছে। দর্শিত স্বদেশে চমকে উঠে শুনি, দেবী কই, দেবী নাই, একই রক্ত। আরও বলেছেন অসিতাভ স্যার, দেবকুমার স্যার,
যুগল স্যার। তা আমি একটু মনে পড়ছিল, তোমরা যেমন ওখানে কোনো ছিল না, খুব হইচই করছিল। আমার তো স্কুলে মনে করতো, স্কুলের ক্লাসে হইচই হতো যখন কেউ থাকতো না এরকম হতো। তখন আমার একটা কথা মনে পড়ে গেল, এই আমার দেবকুমারবাবু কিছু বলবে না বলছে, দেবকুমারবাবু একদিন ক্লাসে ঢুকেছে, ঢুকে প্রচণ্ড হইচই হচ্ছে, দেবকুমারবাবু থামাবার চেষ্টা করছে না। তখন মনে আছে শ্রী বাপ্পাকে যে মারা গেছে, তো বাপ্পা বলছে, স্যার আপনি একটু কঠিন হন, আমরা আর গন্ডগোল করতে পারছি না, করতে পারবেন না। তারপর ওখান থেকে দার্জিলিং থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়, ওখানে চাকরি করে তারপরে ওখান থেকে রিটায়ার করি। তারপরে আমার শিক্ষকতা জীবনে 46 বছর আমার কেটেছে। আমি 20 বছর বয়সে জ্যোতিবা স্কুলে ঢুকেছিলাম, আর তারপরে করতে করতে এসেছি। বেশি কিছু বলার নেই, এসে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি, অনেক কিছু মনে পড়ছে। স্যারদের সঙ্গে দেখা হতে এত ভালো লাগছে, এক লহমায় আমার স্কুলের সমস্ত দিনগুলি যেন ফিরে এসেছে, মনে হচ্ছে এই তো কিছু দিনের আগে। আমাদের সময়ে স্কুলের পরিবেশটা অন্য ছিল। আমি ক্লাস 1 থেকে ক্লাস 12 অব্দি পড়েছি, এক অসাধারণ, মানে তখন বুঝিনি, আজকে যখন ফিরে তাকাই বুঝতে পারি যে কি অসাধারণ দেবতুল্য সব এক একজন মানুষ ছিলেন। মনে পড়ছে তোমাদের প্রচেষ্টায় তাদের সঙ্গে আবার দেখা হলো, যখন প্রণাম করলাম খুব ভালো লাগলো, এটা ঘুরে গেল। আশা করবো এরকম আবার হবে, আবার আমরা একসঙ্গে হব। সবাই খুব ভালো থেকো, স্যাররা আপনারা আবার আমার প্রোগ্রাম নেবেন, ভালো থাকবেন, এইভাবে যেন আমাদের এই দেখাশোনা এগিয়ে চলবে। আমাদের কোনো মানে সবটাই এনারা আমাদেরকে ঠেলে করিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা এই জায়গাতে এসেছি। রাজগীর গেছিলাম, হ্যাঁ স্যার গেছিলেন রাজগীর, হ্যাঁ 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 সেটাও মনে আছে। তো আমি আপনাদের কাছে মানে চিরকৃতজ্ঞ যে আমাদের সবাইকে এই জায়গাটা পার করিয়ে দেওয়ার জন্য হাতে ধরে, না হলে আমরা পার হতে পারতাম না। তো ভালো থাকবেন স্যার, আপনার কাছে আমার সত্যি। পিনাকির অনবদ্য সঙ্গীত পরিবেশনে অনুষ্ঠানটি অন্য মাত্রা পেয়েছে। ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর। সময় বয়ে যায়, স্মৃতিগুলি ফিরে আসে হাত ধরাধরি করে, নিয়ে চলে অতীত থেকে ভবিষ্যতের দিকে। চেয়ে থাকি আবার এমনই একটি পুনর্মিলনের দিকে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা
আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের মিড়ে আসর জমিয়ে দেবে জানি।